তোমরা তো সংসার করছো, সংসারের অনুরাগ আর রাধা কৃষ্ণের প্রেমের অনুরাগ আকাশ পাতাল পার্থক্য আছে। দিবারাত্র এক মুখ দেখছো, কর্তার মুখ, দিবারাত্র এক মুখ দেখতে দেখতে চোখে আপনাদের চালসে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল বিকেল দুপুর সন্ধ্যা রাত দিনে ওই মুখ দেখে দেখে গা জ্বলে গেল। যখন প্রেম নতুন শুরু হয় তখন কবে কতবার দেখবো সেইটার ভালোবাসার টান থাকে। আর যে সমস্ত সংসার হয়ে গেল, আপনি তার সঙ্গে বসবাস করছেন, সংসার করছেন 15 বছর 10 বছর 20 বছর, তারপর মুখটা দেখলে এবার গা চিরচির করে জ্বলে উঠছে, ঠিক কি না? বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়। কিন্তু অনুরাগ ওটাকে বলে না। অনুরাগ কাকে বলে? দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, যুগের পর যুগ দেখছেন, দিনের পর দিন দেখছেন, কিন্তু যতবার দেখছেন ততবার নতুন বলে মনে হচ্ছে, সেটাই হলো অনুরাগ। মানে সোজা বাংলায় সোজা বাংলা ভাষায় বলতে গেলে ভালোবাসা যে অনুরাগের টানে বাসি হতে চায় না কখনো, সেটাকেই বলে অনুরাগ। ভালোবাসা বাসি নয়, ভালোবাসা সবসময় টাটকা। মানে রাধারানী সকালে গোবিন্দকে দেখেছেন, দুপুরে সূর্য পূজায় দেখেছেন, বিকেলে উত্তর গোষ্ঠীর সময় দেখেছেন, আবার রাত্রির বেলা কেশর কুঞ্জে দেখেছেন, কালীয় দমনের সময় দেখছেন, গিরি গোবর্ধনের সময় দেখছেন, নৌকা বিলাসে দেখছেন, দান লীলায় দেখছেন, মান লীলায় দেখছেন। কিন্তু যতবার দেখছেন ততবার রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এইটা হচ্ছে অনুরাগ। সেই ভালোবাসাটা যাদের মধ্যে হবে তারা প্রকৃত অনুরাগের বিষয় জানবে। তাই রাধারানী আজকে জল ভরতে গেছিলেন ওই যমুনার ঘাটে। সেইখানে কৃষ্ণের রূপ নিয়ে, রূপের ডালি নিয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ রূপের দিকে তাকিয়ে রাধারানী সোনার কলসি একবারে যমুনার জলে হারিয়ে কৃষ্ণ রূপে একবারে ডুবে গিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির বউ সোনার গয়না হারিয়েছে, সোনার কলসি, শাশুড়ি ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, এই যেখানে যারা শাশুড়ি আছে তাদের বলছি, বাড়ির বউ যদি গয়না হারায়, বাড়ির বউ যদি সোনার রূপ গয়না হারিয়ে ফেলে, সোনার কলসি হারিয়ে ফেলে, তোমাদের গায়ে রীতি ভিত্তি জ্বলে উঠবে না? এই যে বৌমা, আমরা কি রাজা জমিদারের মেয়ে নাকি? সোনার কলসি একেবারে যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলে এলে, কি একেবারে অন্যদিকে মত্ত ছিল, একবার সোনার কলসি সোনার কলসি হারিয়ে দিয়ে চলে এসছে, একেবারে অলক্ষী মেয়ে কোথাকার। বলবে কিনা বাবা? শাশুড়ি বলবে। রাধারানীকে গালমন্দ করছে দেখে ললিতা বিশাখা ছুটে এসেছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এরকম রাধারানীর সঙ্গে কথা বলছেন কেন? এই দেখো না কি অবস্থা, সোনার কলসি হারিয়ে ফেলেছে। তখন ললিতা বিশাখা বলছে, মা, রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। রাধারানীর শরীরের যা ওজন, সেই ওজনের গয়না রোজ দান করে দেয় লোককে। তাই মা দয়া করে রাধারানীকে এরকম কটু শব্দ বলবেন না। আমরা খোঁজ করে দেখছি যে সোনার কলসিটা রাধারানী কোথায় হারিয়েছে। যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। কিন্তু দয়া করে রাধারানীকে এইভাবে কটু শব্দ শোনাবেন না। রাধারানী তো ভদ্র ঘরের মেয়ে, রাধারানী এইরকম কটু শব্দ শুনে অভ্যস্ত নয়। আমরা খোঁজ করে দেখছি যে কোথায় আছে, যদি না পাওয়া যায় আমরা আপনাকে 10টা সোনার কলসি ওর বাবার কাছ থেকে চেয়ে এনে দেব, আমরা কথা দিলাম। বলছে ঠিক আছে, তাহলে তোমরা খুঁজে খুঁজে দেখো। এই বলে সবাই খুঁজতে চলে গেল যে সোনার কলসি কোথায় হারিয়েছে। ললিতা বিশাখা রাধারানীর কাছে এসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, এসব পর্যায়ে খুব কঠিন, তো ভীষণ মন দিয়ে শুনতে হবে। ললিতা বিশাখা সে বলছে, দেখ রাধে, আমরা সবাই জানি
অল্প দামের বস্তুটা হারিয়ে যায় তখন, কখন বেশি দামের বস্তুটা পাওয়া যায় যখন। তত্ত্বটা ভালো করে শুনবেন বাবা, বিচার করে দেখুন। আমার না আংটি পরার খুব শখ, আংটি ছোটবেলা থেকে আংটি পরার খুব শখ ছিল। পয়সা ছিল না তো, ছোটবেলায় পান্তাই খেতে পেতাম না। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুড়ে এরকম অবস্থা ছিল আমার ছোটবেলাটা। আর আমার বাবা কাকাদের তারও অবস্থা খারাপ, আর আমার ঠাকুরদার আরো অবস্থা খারাপ। আমার ঠাকুরদাদা প্রচন্ড কষ্ট করেছে, আজকে তিনি নেই। সব থেকে সুখে তিনি মরে গেছেন, একেবারে জল জ্যান্ত মানুষ, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, খেয়ে দিয়ে শুয়েছে, চলে গেছে। ওই রকম মরণ কে না চায়? কষ্টযুক্ত মরণ কেউ চায়? আমার ঠাকুরদাদা প্রচুর কষ্ট করেছে, ভীষণ। সে কষ্টের কোনো তুলনা নেই, সে কষ্টের কোনো সীমা নেই। ছোটবেলায় আমার আংটি পরার খুব শখ ছিল। ওই জন্য দশকর্মা ভান্ডারে তামার আংটি পাওয়া যায় না, ছোট ছোট তামার আংটি, ওইগুলো পরতাম আংটি, ভালো লাগতো। তারপরে অষ্টধাতুর আংটি, ওইগুলো। এবার একটু যখন পয়সা এলো তখন অষ্টধাতু সরে গেল, রূপোর আংটি এলো। আরেকটু যখন পয়সা হলো, রূপোর আংটি সরে গেল, সোনার আংটি এলো। বাবা, আরেকটু যখন পয়সা হলো, সোনা সরে গেল, হীরের আংটি এলো। তাহলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কেন? অল্প দামের বস্তুটা হারিয়ে যাচ্ছে কখন? যখন দামি বস্তুটা ঘরে ঢুকছে। তাহলে রাধে, একটা সোনার কলসি তুই হারিয়ে দিয়েছিস যমুনার জলে, সোনার কলসি। তাহলে আমাদের মনে হয় সোনার কলসির থেকেও কোটি গুণ দামি জিনিস তুই পেয়েছিস, তাই তুই সোনার কলসি যমুনার জলে হারিয়ে দিয়ে এসেছিস। সেই দামি জিনিসটা কি, সেইটা তুই আমাদের কাছে বল, সেটা তুই বল। কারণ আমরা জানি নায়িকার সমস্ত গুণ তোর মধ্যে বর্তমান। তাহলে আমাদের এটা বিশ্বাস যে তুই যেমন তেমন করে সোনার কলসি যমুনার জলে ফেলবি না বা হারিয়ে আসবি না। নিশ্চয়ই ওই যমুনায় দামি কলসির থেকেও আরো দামি জিনিস তুই পেয়েছিস। বল কি পেয়েছিস? তখন রাধারানী বলে, ললিতা রে, যমুনার জলে গিয়ে আমি দেখি ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে আমার শ্যাম সুন্দর কদম গাছের গায়ে হেলানে দিয়ে বংশী বাজাচ্ছে। আরে রাধে রাধে বলে সেই বাঁশির ধ্বনি আমার কানে যখন প্রবেশ করেছে, আমি যমুনার ঘাটে জল আনতে গিয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে সেই কদম গাছের গায়ে হেলান দেওয়া কৃষ্ণ রূপকে দেখলাম। আরে যেই একবারে দেখেছি, আমার দেহ মন প্রাণ যমুনার জলে ভেসে গেছে। সোনার কলসি তো সামান্য, আমি নিজেই বিকিয়ে দিলাম গোবিন্দের চরণে। আমি দেখে এলাম চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ, মায়েরা বলো, চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি মায়েরা? না, শুনে নাও। চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাংলাদেশ বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। ফর্সা, চিকনা চিকনা বলে না, চিকনা মানে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। দেখবে চিকন পাড়ের শাড়ি দাও, বলে সরু পাড়ের শাড়ি দাও। আর যেটা আমি বলছি পদাবলী সাহিত্যে, সেই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ কৃষ্ণের কালো অঙ্গের রূপ রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছে।
সেইখান থেকে আর রাধারানী ধৈর্য ধরতে পারছে না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। সেই গোবিন্দের বদন চিকন রূপ কেমন করে রাধারানীর অন্তরে প্রবেশ করলো, আরে রাধারানীর অন্তরে বদনকে কেমন ভাবে ঠাঁই পেল। রাধারানী বলছেন, গোবিন্দের বদন কেমন জানিস? কত চাঁদনী গাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী গাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদনী গাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। মায়ের আকাশের চাঁদ, আগেকার দিনে আকাশের চাঁদকে বলা হতো অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপে ধরলে কি বেরোবে? রস। আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল যে চাঁদকে চিপে ধরলে অমৃতের বিন্দু বেরোবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদের অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখখানিটা মাজা হয়েছে। আহা, কি সাহিত্য, কি পদাবলী! কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো, না জানি তাই কত শোভা দিয়া। হ্যাঁ, না জানি তাই কত শোভা দিয়া। গোবিন্দের এই বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটি? সব থেকে সুন্দর জায়গা কোনটি? মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম মধুরম, মধুরম মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমে তদহো, মধুগন্ধি মৃদু স্মিতমে, মধুরম 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 মধুরম। এই শ্লোকটা রচনা করেছেন বিল্বমঙ্গল ঠাকুর। শ্লোকের মানেটা কি বাবা? গোবিন্দের অঙ্গকে বর্ণনা করার সময় বিল্বমঙ্গলের ভাব কি হচ্ছে? বলে মধুরম মধুরম বপু। বপু মানে কি মায়েরা? বপু মানে হচ্ছে দেহ বা কায়া। গোবিন্দের দেহটাকে বর্ণনা করার সময় বিল্বমঙ্গল ঠাকুর দুইবার মধুর বলল। ভক্তরা বলছে দুবার মধু বললেন কেন? বিল্বমঙ্গল বলছে যে যার নামেই এত মধু যে ঘরে থাকতে দেয় না, হাজার হাজার ভক্ত এসে সাঁইথিয়ায় উপস্থিত হয় কীর্তন শোনার জন্য, তার দেহটাকে বর্ণনা করতে গেলে একবার মধু বললে কি মনের আশা মেটে গো? তাই দুবার মধু। মধুরম মধুরম বপু, দুবার মধু দেহটাকে বলার সময়। বপুর আসছে বাবু। এবার মধুরম মধুরম বদনম মধুরম। গোবিন্দের বদনটা আরো দামি, তাই আরো দামি বদনটাকে বলার সময় তিনবার মধু বলল। মধুরম মধুরম বদনম মধুরম। বদনটা আরো মধুর, আর সেই মধুরের মধ্যে, সেই বদনের মধ্যে আরো মধুর কোনটা? মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমে তদহ। যেখানে গোবিন্দের ঠোঁটের মুচকি হাসি, যেখানে অধর সুধা পাওয়া যায়, যেখানে বাঁশি বাজে, যে বাঁশির থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে যায়, সেই গোবিন্দের অধর সুধা যেখান থেকে ঝরে পড়ে, সেই অধর হচ্ছে, অধরের কুল দুটি হলো
সব থেকে সুন্দর। তাই 4 বার মধু বললেন, মধুরম 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 মধুরম। ও মায়েরা, বুঝতে পেরেছ? আমি আগেই বলেছি আখ্যানটা কঠিন জিনিস, সবার বোঝার জন্য নয়। গোবিন্দের দেহটা বলার সময় 2 বার মধুর, গোবিন্দের বদনটা বলার সময় 3 বার মধুর, আর গোবিন্দের হাসিটা বর্ণনা করার সময় 4 বার মধুর। মানে গোবিন্দের ওই ঠোঁটের হাসি যে একবার দেখবে, আর জগতের অন্য কোন নায়কের দিকে তাকাতে ইচ্ছে হবে? ইচ্ছে হবে মায়েরা? জগতের মধ্যে সব থেকে সুন্দর কোনটা? ফুল। ফুলের মধ্যে আরো সুন্দর কোনটা? ফুলের পরাগ। আর পরাগের মধ্যে আরো সুন্দর কোনটা? ফুলের মধু। ফুলের মধুটাই যেমন জগতের সব থেকে দামি, সবাই পারবে না সেই মধুটা নিতে। আপনি হাজার চেষ্টা করলেও ফুল থেকে মধু তৈরি করতে পারবেন না। মধু তৈরি করার জন্য মৌমাছির প্রয়োজন হবে। মৌমাছি আসবে, ফুলের উপরে বসবে, সেই রেণু পরাগ পান করবে, সেটা তাই চাকের মধ্যে বমনের মাধ্যমে মধুরূপে নিষ্কাশন করবে, তবে সেই মধুটা আপনি পান করে গোবিন্দের চরণের সেবায় লাগাতে পারবেন। তাই মধু যেমন সবার ভাগ্যে তৈরি করা সম্ভব নয় কেবলমাত্র মৌমাছি, তেমনি গোবিন্দের অধর সুধা পান করার মতো সবার ভাগ্য নয়। গুরুপাদ পদ্ম স্মরণ করে সঠিক ভজন সাধনার মাধ্যমে যে ওই মৌমাছি রূপী ভক্ত হতে পেরেছে, তারাই কেবলমাত্র গোবিন্দের অধর সুধা পান করতে পেরেছে, আর কেউ নয়। তাই পদকর্তা বলছেন, অধরের দুটি কুল চিনিয়া বাঁধলে ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধলে ফুল, অধরের দুটি কুল চিনিয়া বাঁধলে ফুল, অধরের দুটি কুল হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, ওই নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের নবীন মেঘের নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল এসব গানের কোনো তুলনা হয় না বাবা। এসব পদ, এই যে কি বলবো, এর বর্ণনা করা যাবে না। বলছে অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়। ও মায়েরা, গোবিন্দের কোনোদিন দেখেছো কোন ছবি গোমড়া মুখ হয়ে থাকতে? মানে মুখটা এরকম মুখ দেখেছো কোথাও? ও মায়েরা, গোবিন্দের কখনো এরকম মুখ দেখেছো? এইরকম মুখ নায়কের হয়? নায়কের মুখের মধ্যে সবসময় একটা হাসি লুকানো থাকবে, এমন হাসি লুকানো থাকবে যে হাসির দিকে তাকালে সবাই কুপকাত। নায়িকারা তো কুপকাত হবেই, তার সঙ্গে জগতে যে দেখবে সে কুপকাত। জগতের যত নায়ক রয়েছে সবার থেকে পরম নায়ক কে? সবার থেকে বড় নায়ক কে? কৃষ্ণ। কৃষ্ণের থেকে কোনো বড় নায়ক আছে নাকি? তার মুখে কোনোদিন দেখেছো মুখটা গোমড়া মুখ হয়ে থাকতে? গোবিন্দের ঠোঁটের কোণে সবসময় মিষ্টি মুচকি হাসি। আর এই হাসিটা হাসতে গিয়ে যখন গোবিন্দের দাঁতের শোভাটা দেখা যাচ্ছে, মানে হাসতে গেলে তো মাঝে মাঝে দাঁতও দেখা যায়, গোবিন্দের দন্ত রাশি যখন ঠোঁটের ফাঁক থেকে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে কি জানো, একেবারে কালো মেঘের মাঝখান থেকে যেন বিদ্যুতের জলকানি দিচ্ছে। আকাশের মেঘ যতই কালো হোক, তার মধ্যে থেকে যে বিদ্যুতের ঝলকানিটা বেরোয়, সেই একটা বিদ্যুতের ঝলকানিতে জগৎ চকচক করে ওঠে, ঝকঝক করে ওঠে। তেমনি গোবিন্দের এই দাঁতের ওই ঠোঁটের ফাঁক থেকে দাঁতের শোভা যখন দেখা যাচ্ছে, তখন ভক্তর হৃদয়ের মধ্যে সকল কালিমা দূর করে দিয়ে ভক্তের হৃদয় যেন ঝকঝক করে উঠছে, চকচক করে উঠছে, সকল কালিমা যেন দূর হয়ে যাচ্ছে।
নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, আমার জাতিকুল মজা নিল তাই, জাতিকুল মজা নিল তাই, জাতিকুল মজা নিল তাই, জাতিকুল মজা নিল তাই। আরো আছে, ললিতা বিশাখা বলছে সর্বনাশ হয়ে গেছে রাধে, তুই তো হাসির দিকে তাকিয়ে তো তোর সব চলে গেল, আর কি তোর কোনো সর্বনাশ ঘটলো নাকি? বলে সর্বনাশ কি বলে শেষ করা যাবে রে ললিতা? সর্বনাশের পর সর্বনাশ। আমায়রা কপাল যখন খারাপ থাকে তখন অসম্ভবটা সম্ভব হয়, তাই না? ও মায়েরা, তোমরা শ্রীবৎস রাজা বলে একটা রাজার কথা শুনেছো? শ্রীবৎস রাজা আর চিন্তা, তার রানীর নাম ছিল চিন্তা। শনি ঠাকুরের কোপ দৃষ্টির প্রভাবে সবকিছু হারিয়ে শ্রীবৎস রাজা জঙ্গলের মধ্যে বাস করতেন। একদিন রানী একটা শোল মাছ নিয়ে এসছে। শোল মাছটা নিয়ে এসে রাজার কাছে দিয়ে বলছে, রাজা কিচ্ছু পেলাম না, এটাই খেয়ে কাটাতে হবে। হ্যাঁ, এবার রানীর চিন্তা মনে মনে ভাবছে, রাজার পাতে কি আর কাঁচা শোল মাছ দেওয়া যায়? একটু পুড়িয়ে নি। এ বলে পাথরে পাথরে ঘষা লাগিয়ে শুকনো পাতা জোগাড় করে সে মাছটা পুড়িয়ে নিল। তাহলে গায়ে ছাই লেগে গেছে, বলে ছাই যুক্ত মাছ কি রাজার পাতে দেওয়া যায়? ধুয়ে নি। ধুইতে গেছে গঙ্গার জলে। মায়েরা, পুড়ে ছাই হয়ে যাওয়া মাছ, পুড়ে মরে যাওয়া মাছ জলের স্পর্শ পেয়ে কল কল করে সাঁতার দিয়ে ভেতরে চলে গেল। সেদিন তাদের আর খাওয়াই হলো না। তাহলে কপালটা যখন খারাপ থাকে এইরকম অসম্ভবটা সম্ভব হয়। ললিতা, আমার কপালটা অত্যন্ত খারাপ। আমার প্রথম কপাল খারাপ, আমি যমুনার জলে কেন বিকেল বেলায় জল ভরতে গেছিলাম। আর দ্বিতীয় কপাল খারাপ হচ্ছে, কেন আমি ওই রূপের দিকে তাকাতে গেলাম, আর তাকিয়ে ওই হাসিটা দেখেই আমার সব শেষ। আমার জাতিগুলো মজাইল তার। আরো সর্বনাশ ঘটল। কি? ভুরু যুগ সন্তান কামের কামানবান, 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 হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ভুরু কাকে বলে মায়েরা? ভুরু কাকে বলে? যদি না দেখাতে পারো কাজল কেনা ছাড়ি একবারে ব্যবস্থা করে দেবো, কাজল কেনা সব বন্ধ করে দেবো। ভুরু মানে কোনটা? মায়েরা মায়েরা বলছে, বাবা ভুরু জানো না, তুমি নেকামো করছো কেন? ভুরু জানো না? ভুরু আবার ভুরু আবার কোনটা? ও মায়েরা, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভুরুটা এই নাকের মাঝখানটায় ফাঁকা থাকে আর দুটো চোখের উপরেই ভুরুটা লাগানো থাকে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণের ভুরুটা জোড়া ভুরু, এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত একেবারে কেশরা আশি দিয়ে থাকে। দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। ভুরু যোগ সন্ধান কামেরও কামান, বা কামান মানে ধনুক। আমি জানি না আপনাদের দিকে আসে কিনা, শীতকালে বিহারীরা কাঁধে বস্তা তুলো নিয়ে লেপ তৈরি করতে আসে। বাবা এখনো আসে, এখন তো ব্ল্যাঙ্কেট হয়ে গেছে সব। আসে আসে, ওদের দেখবেন কাঁধে একটা ধনুকের মতো একটা যন্ত্র থাকে, দেখবেন ওইটাকে বলা হয় ধুনান। ধুনান ধনুকের মতোই খানিকটা দেখতে, হ্যাঁ, সোজা থাকে আর একটা তার লাগানো থাকে, আর সেখানে একটা মুগুরের মতো কাঠ থাকে। ওই তুলোগুলো ওই ধুতোর উপরে রেখে ওই কাঠ দিয়ে ডাউ 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 করে আওয়াজ করে তুলোগুলোকে খোলানো হয়। ওই জন্য বলে তুলো ধোনা করে ছাড়বো। বাংলায় বলে না তুলো ধোনা করবো। এই যে উল্টো পাল্টা যদি কেউ অন্যায় টন্যায় করে তখন পাড়া প্রতিবেশীর লোকের তুলো ধোনা করে ছাড়বো। হ্যাঁ, এই যে তুলো ধোনা, এই যে ধুনান, এই ধুনান শব্দটা এখান থেকে আসে। কিন্তু গোবিন্দের যে জোড়া ভুরু, ওটাকে দেখে মনে হচ্ছে যেন কামের কামান ধুলো। ললিতা বলছে, রাধে
জোড়া ভুরুটা যদি ধনুক হয় তাহলে বান নিশ্চয়ই আছে। বলে বান তো আছে। বানটা কোন বান? বান কোথায়? ওই ভুরুর তলায় হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত চোখ, চোখ হিঙ্গুলে মণ্ডিত দুটি হিঙ্গুলে মণ্ডিত অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। শেল কাকে বলে জানো মায়েরা? শেল, 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 শেল মানে কাকে বলে জানো? হ্যাঁ, এবার শেল মানে শিয়াল। হ্যাঁ, শেল মানে হচ্ছে একটা বিশেষ বানের নাম। এই বিশেষ বানটা কেমন ভাবে তৈরি হতো মায়েরা দেখে নাও। এই আমার আঙুলের দিকে দেখো, এইরকম মুখটা ছুঁচলো আর পিছনে বড়শির মতো বাঁকা, এটাকে বলে শেল। এটার উপকার কি? মায়েরা বলছে বানের আবার উপকার, মারলেই মরে যাবো, আবার উপকার কি? শোনো, যারা যুদ্ধ করে তাদের ক্ষেত্রে উপকার। এই যে বানটা যদি একবার ঢুকে যায়, এটা ঢুকে যাবে কিন্তু আর বেরোবে না। কারণ আপনি যদি বের করতে যান, ওই যে বড়শির মতো যে বাঁকা আছে, ওই বাঁকাটা ওইটা হৃৎপিণ্ডের মধ্যে এমন ভাবে আটকে যাবে, ওটাকে তুমি টেনে হিঁচড়ে বার করতে গেলে পুরো মাংসপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে ওইটা মারা মানে তোমার অবধারিত মৃত্যু হবেই হবে। ওইটা হচ্ছে গোবিন্দের নয়ন বাণ। গোবিন্দের নয়ন বাণ যার হৃদয়ে একবার প্রবেশ করবে, প্রবেশ তো করে যাবে বাবা, কিন্তু জীবনে আর কোনোদিন ওই নয়ন বাণ বেরোবে না, কোনোদিন তুমি মুক্ত করতে পারবে না। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ললিতা বিশাখা, গোবিন্দের এই নয়ন বাণ যখন আমার হৃদয়ে আঘাত করেছে, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিগুলো মন লজ্জ হইল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তুই একটা নায়িকা, পড়াশোনা জানা মেয়ে, গান বাজনা জানা মেয়ে, ছবি আঁকা জানা মেয়ে, নায়িকার যতগুলো গুণ সবগুলো তোর মধ্যে বর্তমান, তুই একটা রাখাল ছেলের প্রেমে এইরকম করে মজে গেলি। ও মায়েরা, কেউ প্রেমে যখন পড়ে তখন জাত পাত ধর্ম টর্ম বিচার করে পড়ে। এখানে যারা গান শুনছো, সত্যি কথা একটা হাত তুলে বলো তো, সত্যি কথা, মিথ্যা কথা বলবে না, বলে দিলাম, বললেই ধরা পড়ে যাবে। এখানে যারা গান শুনছো, ছেলে মেয়ে বাবা মা যারা এসেছো, কারা কারা প্রেম করেছো হাত তোলো দেখি। কারা কারা প্রেম করেছো? বাবারা মায়েরা মনে মনে ভাবছে, বাবা প্রেম যদি করেও থাকি তোমায় বলবো নাকি? তুমি বলবো নাকি প্রেম করেছি? একবার প্রেমে যখন পড়েছিলে তখন এই প্রেমিকের বা প্রেমিকার জাত পাত ধর্ম বর্ণ দেখেছিলে? প্রেম তো জলের মতো, যাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। প্রেমে কেউ
ওই জাতপাত বর্ণ ধর্ম দেখে পড়ে না। তাই রাধারানী বলছে, ওরে আমি কার প্রেমে পড়েছি? কালার প্রেমে। সেই কালা গরু চড়ায় না রাখাল রাজা না সে কি করে আমি তো আর দেখিনি। ওই কৃষ্ণ প্রেমে মন যখন একবার মজে গেছে আর তো মন ফেরানোর জায়গা নেই, আর মন ফেরানোর উপায় তো নেই। ললিতা বলছে, তা তো এই সর্বনেশে কাণ্ডটা কখন ঘটলো রাধে? কবে থেকে ঘটলো? তখন বলছে রাধারানী, কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে যমুনা সেই আনন্দ আপনারা জীবনে পাবেন না। কেননা গাওয়ার মধ্যে যে আনন্দটা আমরা পাই, আমরা তো দেখে বুঝে জেনে গাইছি, ওই জন্য আমাদের হৃদয় পূর্ণ। যমুনা সেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় ওগো শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কান, গোকুলে নন্দের বালা রচনা করেছেন, তার নাম জ্ঞানদাস। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা, জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য ছিল জ্ঞানদাস। এই জ্ঞানদাস এই পদটি রচনা করেছে। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়ের সময় তত্ত্ব যায়, তত্ত্ব যায় মায়েরা। এই তত্ত্বের সঙ্গে দেখবেন তত্ত্বে বিভিন্ন ফল টল শাড়ি গয়না সব পাঠায়, তো ওর মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না? হ্যাঁ, কি পাঠায়? তো ওই মাছ করে পাঠায়, প্রজাপতি করে পাঠায়, হাঁস করে পাঠায়, সন্দেশ দিয়ে নানান রকম আকৃতি তৈরি করে তো। ওই সন্দেশের পুতুল তোমরা ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা, যাদের বিয়ে বাড়ি তারা মারবে, ওই জন্য খায়। যাদের বিয়ে বাড়ি ঘুম মারবে পরে, বিয়ের পরে ভেঙে খেয়ে দেখবে সন্দেশের পুতুল কেমন খেতে লাগবে। বলে বাবা কেমন আবার খেতে লাগবে? মিষ্টি লাগবে। হাত ভেঙে খাও মিষ্টি, মুন্ডু ভেঙে খাও মিষ্টি, পা ভেঙে খাও মিষ্টি, যা খাবে সেটাই মিষ্টি। সন্দেশের পুতুল মানে গোটাটাই যেমন মিষ্টি, তেমনি গোবিন্দর রূপ মানে সর্বদিক দিয়ে যেন সুধা ঝরে ঝরে পড়ছে। যেদিকেই তাকাবে শুধু সুধা সুধা সুধা। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কান, গোকুলে নন্দের বালা গোকুলে নন্দের
সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যেখানেই দেখবে ভগবানের শুধু খেলাই চলছে। বিশ্ব ব্রহ্মাণ্ড রোমকূপ থেকে জন্মগ্রহণ করিয়ে জন্ম দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে কৃষ্ণ খেলা করছেন। সেই কৃষ্ণ বৃন্দাবনে প্রেমের খেলায় মত্ত রয়েছেন। তারপর যদি বাবা কৃষ্ণের 3 ধরনের লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3 ধরনের লীলা। কিন্তু সব থেকে বেশি মধু, সব থেকে বেশি প্রেম কোন লীলা? বৃন্দাবন লীলা। বৃন্দাবনে কৃষ্ণ যশোমতীর উঠোনে একবার মাটি চেটে চেটে খাচ্ছে। যশোমতী বলছে, ঘরে এত মাখন ননি পড়ে রয়েছে, তুই মাটি খাচ্ছিস, মুখ খোল। মুখের মধ্যে কি দেখলো? বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে জগৎ সৃষ্টিকে রহস্য সমাধান করার জন্য, বোঝানোর জন্য কি রূপ দেখিয়েছিল বাবা? বিশ্বরূপ। তখন অর্জুন ও কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে দেখেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড। একই কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখায়, আবার সেই কৃষ্ণ গোপাল রূপে মা যশোমতীকে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখায়। সব ভগবানের খেলা। এই প্রেমের খেলায় যে একবার পড়বে মায়েরা, তার জীবন যৌবন সব ভুলে যাবে। ওই জন্য বলেছে না নজরুল ইসলাম, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল। পুতুল গানটা গাইবো? সব আসলে গেলে সব গাই বলছে। এক গান কত শুনবে? ভালো লাগে একজন শুনতে। খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু। আপনাদের কেন ভালো লাগছে জানেন? মধু পান করলে মধুর আশা কখনো মেটে না। আর নজরুল ইসলামের এই সব গান, রবীন্দ্রনাথের গান, পদাবলীর গান, এই মধু নয়, সুধার মধ্যে কি আছে এর মধ্যে তার কোনো ঠিক নেই। খেলি আচ্ছা, আপনারা যখন বলছেন 2 লাইন গায়ে, 2 লাইন গাই, হ্যাঁ পুরোটা গাইব। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। হায় 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 হায়, কি গান লিখে দিয়ে গেছে নজরুল ইসলাম। আমি হায় হায় করি। এই সব গান মানুষের চেতনা ফিরানো গান, এই সব গান মানুষের ভক্তি ফিরানো গান, দর্শন ফিরানো গান। এই সব গান বাদ দিয়ে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। হায় রে কপা, কি আর বলবো। যত নিচের দিকে নামছে তত নিজেদেরকে আপডেটেড বলে মনে হচ্ছে। এরা জানে না
যে যত নিজেকে আপডেট করছো তত নিচের দিকে নামছো। এই যে দেখো আমার সামনে কটা ক্যামেরা ধরেছি বলো দেখি, 14খানা মতো ক্যামেরা আছে। এতগুলো ক্যামেরা ধরেছে, সব ইউটিউব করতে এসছে, আমার একটাও পয়সা কেউ দেয় না। কপিরাইট আমার, গান আমার, গাইছি আমি, এরা ভিডিও করে নিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আমার কথা হলো কামাক কোনো অসুবিধা নেই, কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, টিভি যা দেখছেন বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেননা অবান্তর জিনিস শুধু নিজেকে পপুলার করার জন্য যা তা করে ছেড়ে দিয়ে ইউটিউব শর্টস, রিল আর ফেসবুকে নানান রকম জঘন্য ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে জানেন? সমাজের ক্ষতি হচ্ছে। যারা তোমরা করতে এসছো ইউটিউব, ভালো করে যদি করতে পারো তো করো, নইলে সবার কপিরাইট ক্লেম করে একদম ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। চ্যানেল বন্ধ করে দেওয়ার রাইট আমার আছে, আর সে ব্যবস্থাও আমার করা আছে, কিন্তু সেগুলো করি না। কেননা অনেক ভক্ত আকুল করে আসে, ঠিক আছে করছে করুক, কিন্তু যেগুলো ইউটিউব মাধ্যমে করছো তোমরা শুধু ভিউয়ার্স আর ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করো না, সঠিক কীর্তনটা ছাড়ো, যাতে সঠিক কীর্তনের বুদ্ধিটা যায়। নইলে বিষয়কে যদি শ্রদ্ধা না করো তাহলে বিষয়টা টিকবে না, বিষয়টাকে টেকাতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণর নাম, নাম 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 এই বলে কোমর দুলি দিচ্ছে, এটাই কীর্তন। তাহলে আগামী প্রজন্ম কীর্তন বলে কি জানবে, কি চিনবে? তারাও একটাও চণ্ডীদাসের পথ শুনবে না, জ্ঞানদাসের পথ শুনবে না, জয়দেব গোস্বামীর পথ শুনবে না, ওইগুলোকে তারা কীর্তন বলে মনে করবে। এটা কত সর্বনাশের জিনিস বলুন দেখি। করো, নিশ্চয়ই করবে, কিন্তু সঠিক জিনিস দাও, সঠিক ভাবে ছাড়ো। উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে উল্টো পাল্টা কথা বসিয়ে ওইভাবে প্রচার করার কোনো প্রয়োজন নেই, সুন্দরভাবে করো। এই যে নজরুল ইসলামের গান, এই যে রবীন্দ্রনাথের গান, এইগুলো এখনকার দিনে ভাইরাল হয় না। কেন হয় না আমি জানি না। আসলে মানুষ নিম্ন রুচি হতে হতে এতটা খারাপের দিকে চলে গেছে, ভালো জিনিসটা মুখে দিলেও তাদের রোচে না। জেনে রাখবেন, বিরিয়ানিটা সুস্বাদু খাবার হতে পারে, মুখরোচক খাবার হতে পারে, কিন্তু বিরিয়ানিটা কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়, কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়। আমি 100% গ্যারান্টি দেব আপনাকে। কোন ডাক্তার আপনাকে ডায়েট কন্ট্রোল করার জন্য, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কেউ বলবে না যাও গিয়ে আরসালানের বিরিয়ানি খাও, কেউ বলবে? কেউ বলবে না, কোন ডাক্তার বলবে না। আপনাকে বলবে ডাল ভাত খাও, পোস্ত খাও, আর শরীর ঠান্ডা রাখতে বীরভূমের টক খাও। হ্যাঁ, আমি টকের কথা বারবার বলছি কারণ আমি গানের শেষে এক বাটি টক খাবো বলেছি এদেরকে, এরা বলেছে খাওয়াবো। যাই হোক, আমি মজার কথা বলছি। এই যে গানগুলো, এই যে কত সুন্দর গান, তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে
রূপের খেলা, গুণের খেলা, লীলার খেলা, নামের খেলা, কৃষ্ণ তো সবের খেলাই করছে। কিন্তু এই খেলাটা যে একবার মজে গেছে, আর কি তার ফেরার কোনো উপায় আছে? কৃষ্ণ বলে আর ফেরার কোনো উপায় নাই মাইরা। তাই যারা একবারে কৃষ্ণের বাঁশি শুনবে তারাই চিরকালের মতো মজে যাবে। আপনারা জানেন কিনা জানি না, বহুকাল আগে, অনেক বছর আগেকার ঘটনা, বৃন্দাবনে দুটো আধুনিক যুগের ছেলে গেছিল আর বলেছিল যে আমরা থাকবো নিধুবনে রাত্রির বেলায়। আর আপনারা জানেন কিনা জানি না, নিধুবনে কিন্তু রাত্রির বেলায় থাকার কারোর অধিকার নেই। এমনকি বৃন্দাবনে যেসব বানরগুলো দিনের বেলায় ঝাঁপাঝাঁপি করে তারা নিজেরা পর্যন্ত সরে আসে, কেননা বৃন্দাবনটা তো সাধনার জায়গা। আর এই নিকুঞ্জ মন্দিরে নিধুবনে ভক্তদের বিশ্বাস যে এখনো রাধা গোবিন্দের নিত্য লীলা হয়। ভাবের দৃষ্টিতে তুমি মানতে পারো না মানতে পারো, তাতে কার কি যায় আসে? কারো কিছু যায় আসে? তো সেই দুটো ছেলে তারা থাকতে গেছে। বাবাজিরা বারবার বারণ করলো, ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় রাত্রে থাকবেন না, ওটা মানুষের থাকার জায়গা নয়। তারা বলছে কেন? আমরা ভারতের গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। নানান রকম যুক্তি তর্ক তারা দেখালো। থাকতে গেল, রাত্রির বেলায় থাকতে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে এমন একটা দৃশ্য তারা কিছু একটা তারা দেখেছিল। সেই দৃশ্যের দিকে, সেই জ্যোতির দিকে তাকাতে গিয়ে তাদের দুটো চোখ পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো, পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো। আর সারা জীবনের মতো কথা বলা বন্ধ হয়ে গেল। তারা সারা জীবনের মতো দেখতেও পেল না, আর লোকের কাছে বলতেও পারলো না যে তারা কি দেখেছে। তাই বৃন্দাবনটা সাধনার জায়গা বাবা, সেখানে ছিনিমিনি খেলার জায়গা নয়। কত হাজার হাজার সাধক মানুষ ওখানে গিয়ে সাধনা করে। এখনো কত বৃন্দাবনে বাবাজি তারা বসে আছে, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে তারা সাধনা করছে। একজন বাবাজি তো আছেন খুব বিখ্যাত এখন ইউটিউবে, এই ফেসবুকে নানান, কি নাম যেন, প্রেমানন্দ কি দাস বাবাজি না, প্রেমানন্দ, এই যে যার কিডনি ফেল আর কি, দুটো কিডনি ফেল, হ্যাঁ কিডনি দুটো ফেল, কিন্তু 18 বছর কিডনি ফেল নিয়ে বেঁচে আছে। কিসের মাধ্যমে? সাধনা। তুমি বিশ্বাস করতে পারো না পারো, তাতে কার কি যায়? কিন্তু ডায়ালিসিস চলছে, শরীরের প্রক্রিয়া চলছে, চিকিৎসা চলছে, কিন্তু বেঁচে আছে। তার মুখে কি নাম? একমাত্র একটা নাম, রাধা রাধা নাম। এই রাধা রাধা নামটা আজকের ভক্তদের মুখে সবার জনে জনে। কেন? কে সৃষ্টি করেছে রাধা নাম? বাঁশি বাজিয়ে বাজিয়ে কৃষ্ণই রাধারানীর নাম বৃন্দাবনের প্রতিটি কণার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। বৃন্দাবনের প্রত্যেকটি ধুলোর মধ্যে রাধা নাম রয়েছে। সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনলে তার কি আর কিছু থাকবে? কিছু রক্ষা হবে? কিছু রক্ষা হবে না। তাই কৃষ্ণ নামের বাঁশি শুনে আজকের রাধারানী পাগল। সখী রে, কৃষ্ণ নাম, কৃষ্ণ অনুরাগ বর্ণনা করছিল গোবিন্দের রূপ সখীদের কাছে। এদিকে আমার গোবিন্দ ওই কুঞ্জবন থেকে রাধা 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। যেই রাধা রানীর কর্ণে সেই বাঁশি প্রবেশ করেছে, তখন রাধা রানী আবার চমকে উঠল, আবার কেঁদে উঠল। ওরে ললিতা রে, বিশাখা রে, দেখ দেখ আমার বধূর সময়ে অসময়ে জ্ঞান নাই। যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, সময়ে অসময়ে বাজায় বাঁশরি। সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোর? সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোর? শ্যামের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা ওরে যে রে তোর বিষম সন্ধান
অবলার প্রাণ প্রাণে সহে কত যাতনা। আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করি রে। তুমি থাকো শ্যামের অধর, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। ওরে ও ডাকাতের মৌলবি, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মৌলবি, কি বলি তোমায়। নাই হরি হরি বল, হরি বল। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়। অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মৌলবি, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, বাঘিনী রে আগে শুনলাম রূপের প্রতি আক্ষেপ, গোবিন্দের প্রতি আক্ষেপ, এখন বাঁশির প্রতি আক্ষেপ। এই গানটা বাঁশি মুরলীর প্রতি আক্ষেপের গান। ও মায়েরা, তোমরা যদি কৃষ্ণের বাঁশি শুনতে পাও, তোমাদের কাছে সেটা অমৃত না বিষ? অমৃত। আর রাধারানীর কাছে কৃষ্ণের বাঁশিটা কেমন? বিষ, বিষ, বিষের জ্বালা। কেননা ওই বাঁশিটা শুনেই তো সমস্ত কিছু রাধারানীর সর্বনাশটা হয়েছে। তাই রাধারানী কৃষ্ণের বাঁশিটাকে ডাকাতের মুরলী বলছে। ডাকাত, ডাকাত কাদের বলে বাবা? যারা গলায় খুর ঠেকিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত কিছু কেড়ে নেয়, তাদেরকে বলে ডাকাত, তাদের বলে ডাকাত। রাধারানী জানেন যে কৃষ্ণের বাঁশি কর্ণে প্রবেশ করছে মানে আমার দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার সব যাবে। কিন্তু জানা সত্ত্বেও কিচ্ছু করার নেই, কেননা কৃষ্ণের বাঁশির শব্দ ডাকাত। ও বলে বলে ঢুকবে, বলে বলে প্রবেশ করবে, আর বলে বলে সবকিছু হরণ করবে। তাই ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। মন্ত্র শিখেছো কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। গোপীর মন যে চুরি করে, তার ওই অর্ধচন্দ্রের মতো অধরের মধ্যে তুমি থাকো। আর সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ,
বাঘিনী। ও মায়েরা, বাঘ 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 মনে করো দুপুর বেলায় ভালো করে ভাত টাত খেয়ে মাংস টাংস খেয়ে, বাঘ তো মাংস খাবেই, ওর খাদ্য ওই বেশ মাংস ভাত টাত খেয়ে বেশ ঘুম দিচ্ছে দুপুর বেলা। এই গরম পড়েছে খুব, তো ছাওয়ায় গিয়ে ঘুম দিচ্ছে। তুমি চিড়িয়াখানায় তাকে দেখতে গেছো, তোমার নাতি আবদার করছে, ঠাকমা বাঘ আমার সঙ্গে কথা কয় না কেন, বাঘের ঘুমটা ভাঙাও। তুমি একটা লাঠি নিয়ে তার গায়ে খোঁচা দিচ্ছ, সে যদি একবার জেগে ওঠে, তার কাঁচা ঘুম যদি সে ভাঙায়, তোমায় আর ছাড়বে ভেবেছ? বাবা কি বাবা, কাঁচা ঘুমটা যদি বাঘের ভেঙে যায়, সে তোমায় ছেড়ে কথা কইবে? উপরে নিল, বাঘিনী গিয়ে হালম করে ধরলো। এখানে অনুরাগকে বাঘিনীর মতো বর্ণনা করছে। বাঘিনী যদি জেগে যায়, সে যেমন ওই খাবারটা না বসিয়ে সে যতক্ষণ না শান্তি পাবে না, তেমনি অনুরাগ রূপী বাঘিনী যদি একবার জেগে যায়, সে যতক্ষণ না কৃষ্ণের চরণটা পাচ্ছে, ততক্ষণ সেই অনুরাগিনীর কোনো শান্তি নাই। ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছো গো, বাঘিনীরে কেন জাগাইছো গো, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, কহিতে কহিতে প্যারি, কহিতে প্যারি, আমার কেন দাস গেল বিছুরি রে, কেন দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল কেন দাস, সব ভুলে গেল কেন দাস, ওই কেন দাস গেল বিছুরি রে, কেন দাস গেল বিছুরি রে, কেন দাস গেল বিছুরি, আমার কেন দাস গেল বিছুরি, আমার কেন দাস গেল বিছুরি। গোবিন্দের বাঁশি রাধা 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 বলে বাজিয়ে দিয়েছে। অমনি রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে থর থর করে কাঁপছে। ললিতা বিশাখা বলছে, ওই দেখ রাধে, ওই দেখ কৃষ্ণের বাঁশি বাজছে, তুই না গেলে তুই শান্তিতে থাকতেই পারবি না, চল তোকে নিয়ে যাই, আমার বধূর সঙ্গে একবার দেখা করিয়ে দিয়ে আসি। এবার রাধারানীর এই আক্ষেপ অনুরাগ উদয় হওয়ার পর ললিতা বিশাখার সাহায্যে রাধারানী আজকে যাবেন অভিসার অনুরাগে। হ্যাঁ, ওই জন্য বলছে, বংশীরাও পশির কানে, চিতে না ধৈর্য মানে, অমনি উঠিলা রসবতী, তোরা কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। এই তোরা যাবি নাকি? তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে, যাবি কৃষ্ণ দর্শনে, ওই মাধবী লতার বনে, কে কে যাবি রে, যাবি শ্যাম দর্শনে, কে কে যাবি রে, ওরে ও ললিতা ও বিশাখা, কৃষ্ণ 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 বলে অভিরাধা, ললিতা বলে গো গো রাধে, তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী গো, আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব, আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব, যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি, আজ রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে, চন্দনের বিন্দু দিলা ভালে। ও মায়েরা, ভালে মানে কি? ভালে মানে কপালে। হ্যাঁ বলো, অধর কাকে বলে আর ওষ্ঠ কাকে বলে? অধর কোনটাকে বলে বলতে আজকে যদি না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো একেবারে। কর্তার পকেট থেকে টাকা চুরি করে শুধু লিপস্টিক কেনা, বলো অধর কাকে বলে?
অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? উপরের ঠোঁট। ঠোঁট কাটা করে তোকে ছাড়বে। ও মায়েরা কোন ঠোঁট গো? নিচের ঠোঁট। নিচের ঠোঁট কেন না গোবিন্দের বাঁশিটা নিচের ঠোঁটেই বাজে, আর এইখান থেকে অধরামৃত সুধা পাওয়া যায়, আর এইখান থেকে 6 রাগ 36 রাগিনীর সঙ্গীত সুধা পাওয়া যায়। হ্যাঁ, তাই রাধারানী আজকের অল্পের মধ্যে সাজছেন। হ্যাঁ, অল্প কপালে একটা চন্দনের ফোঁটা, তার উপরে সিঁদুরের ফোঁটা, গলায় দিয়েছে একটা মালতী ফুলের মালা। হ্যাঁ, দিয়ে বলছে যা তোর সাজানো হয়ে গেছে। রাধারানী বলছে সাজাবি কম বলে এত কম? আরে 2-1টা গয়না না দিলে নায়িকার কি ভালো লাগে? কি গো মায়েরা, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তোমরা ভালো করে একটা যুক্তি শুনে নাও। মেয়েদেরকে বশ করতে গেলে কৃষিচন্দ্র জুয়েলার্সের সঙ্গে সম্পর্ক রাখবে। হ্যাঁ, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সুতরাং এই গয়না করতে বেশি ভালোবাসে মেয়েরা। ওই জন্য রাধারানী বলছে আমাকে গয়না দিয়ে সাজা। ললিতা বলে আমরা সাজাতে পারবো না। হ্যাঁ, তোর গয়না বাক্স দিচ্ছি, নিজে নিজে সাজ। বলে ঠিক আছে তাই হবে। এবার রাধারানী গয়নার বাক্স থেকে নিজে নিজে সাজছে। রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে ধৈর্য ধরি বাকি বা আনে রে গোবিন্দ দাস তুলনা নাহি কো হয় চাঁদ যেন নামি আছে ঘুমে রে। চাঁদের মালা চলেছে বালা নয়, চাঁদের মালা চলেছে ও গো হাতি চাঁদে পাই চাঁদে কপালে চন্দন চাঁদে হাতি চাঁদে পাই চাঁদে কপালে চন্দন। আহা আবে এসে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবে এসে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই গো মাধবী লতার বাড়ি দেখি শ্যামরাই। আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, কেন দাস মাগেরা চরণ মাধুরী। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের ওই মাধবী লতার। আরে হরি 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 বলো মাধবী লতার। আরে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো আরে কিবা চিকন চিকন কালিয়া, কালিয়ার উপর চিকন কালিয়ার উপর ওগো মরমিলা আরে কি ভগবানে কিবা সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই
বারে কি বা ললিতারে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো কারা, ওগো যারা, ওগো যারা কৃষ্ণ কালবারে গোবিন্দের আলো, গোবিন্দের আলো করা রূপ যারা, যারা কালো গৌরী তিয়ট, তিয়ট তাদের গান, প্রাচীন গান, এই হচ্ছে আসল কীর্তন গান। আলো করা রূপ যারা, ওগো যারা কালো গোবিন্দের আলো, ওগো আলো করা রূপ যারা কালো গোবিন্দের আলো, গোবিন্দের আলো, আলো করা রূপ ওগো কালো গোবিন্দের আলো, আলো করা রূপ কালো গোবিন্দের আলো। দেখুন 14 মাত্রা গৌরী তিয়ট, 6-4-4 ছন্দ। দেখুন 1 2